সুনামগঞ্জে হাওরের জলাবদ্ধতা নিরসনে কানাইখাল নদী খননের জন্য বরাদ্দ দেয়া হয় ৪ কোটি টাকা, কিন্তু তাতেও মেলেনি সুফল। জলাবদ্ধতায় চলতি বছর প্রায় ৩,০০০ হেক্টর জমিতে ফসল আবাদ করতে পারেননি কৃষকরা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সুনামগঞ্জ জেলার ৯৫টি হাওরের মধ্যে অন্যতম পাগনা। এই হাওরের ফসলে হাসি ফুটে দুর্গম এলাকার প্রান্তিক কৃষকের, কিন্তু হাওরের জলাবদ্ধতায় ভাটা পড়েছে তাতে। গেল ১০ বছর জলাবদ্ধতার ভোগান্তি পাগনার হাওর পাড়ের ৪০টি গ্রামের মানুষের। সংকট নিরসনে নেওয়া হয় কানাইখাল নদী খননের প্রকল্প, তবে কাজের কাজ কিছুই হয়নি। অভিযোগ প্রকল্পের অর্থ আত্মসাতের। হাওরের পানি ঠিক আছে, বেরি পানি দিক দিয়ে মানে পানি নামার কোনো রাস্তা নাই, এই কারণে পানি দিয়ে মানে জলবদ্ধ থাকে। নামলে রুইলে খাটানো দিরম কিছু একবার দিয়ে সেই হানি লাগে রাখবো মিশিং চলে না হতো। ওখানে নিষ্কাশনের রাস্তাটা ওইটা যদি খনন করে দেওয়া হইতো আমরা লেগে মনে করেন যে অনেক উপকার হইতো। আমরা বারবার টিউন সাহেবের কাছে গেছি যে স্যার আমরা তো যদি খনন না হয় তাহলে হয় না। অনেকবার অনেক জায়গায় গেছি, আমরা ব্যর্থ হয়েছি সরকারের কাছে। জলাবদ্ধতা নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন সুনামগঞ্জ কৃষি কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ড। আমাদের কিছু জমি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, এক্ষেত্রে আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ইতিমধ্যে পিআইসি গঠনের মাধ্যমে এই জলাবদ্ধ জমিতেও আমাদের আবাদ কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি আমাদের যে জমিগুলি আছে এই জলাবদ্ধ জমি এগুলো ২-৩ দিন বিলম্ব হলে আমাদের শতভাগ আবাদ অর্জন হবে। আমরা এবছর উদ্যোগ নিয়েছি, আমরা এটাকে উদ্যোতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। এবছর আমরা এটাকে খনন করে যাতে আগামী বছর কোনো নিষ্কাশন সমস্যা না হয় সেটা ব্যবস্থা করব। ২০২৩-২৪ অর্থ বছরে এ প্রকল্পে ব্যয় ধরা হয় ৪ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।